শিরোনাম আপনারা দেখতেই পাচ্ছেন যে সাতক্ষীরার সাতক্ষীরার জামাতি এমপি গাজী মাজাহারুলের পাইজামি পাইজামি বুঝেন তো, মানে দুষ্টামি বদামি। তো আপনারা কি মনে করেন এমপি সাহেবের যে কাজটা ঘটাইলো, এই যে গাজী নজরুল ইসলামের যে পাইজামি, এই গাজী নজরুল ইসলামের পাইজামি, এটা আপনার কি পাইজামি বুঝেন তো? তার তো একটা বড় পাজি আছে, আমির হারামজাদা নাকি ফারামজাদা আছে, আরো বড় পাজি। সে কি কইছে জানেন? মানে এখন তো বলতে পারতেছে না ডাইরেক্ট জামাতের আমির যা করছে, জামাতের ওই এমপি যা করছে সব জায়েজ, হালাল করতে তো পারতেছে না। তাই কি ফতোয়া দিয়েছে শুনছেন তো? যে আল্লাহ নাকি যখন বেচতে দেওয়া শুরু করবো সাতক্ষীরা থেকে আগে শুরু করবো। মানে জামাতি বুদ্ধি রে ভাই, গল্পটা মনে আছে তো আপনাদের? মানে এদের ফতোয়ার অভাব নাই, এরা এদের উপরে সুরাই মুগি, সুরাই ঠগি এগুলো নাজিল হয়। সুরাই মুগি, জামাতের উপরে যে সুরা নাজিল, সুরাই মুগি, সুরাই বগি, সুরাই ঠগি, এগুলো নাজিল হয় জামাতের উপরে। যার জন্যই তারা দেখবেন 2 দিন পরে পরে তাদের আকাম কোকামের ফতোয়ার পক্ষে পক্ষে ফতোয়া নাজিল বানায় ফেলে। ফতোয়া বানাইতে দেরি হয় না। এরা কয়দিন পরে দেখবেন বাংলাদেশে যে বলৎকার হয় না মাদ্রাসার পক্ষে, ফতোয়া তো অলরেডি বানায় ফেলছেন, একটা হয় কেমনি। প্রথমে যখন এটা পুরো ফেসবুক তো গতকাল থেকে এখন পর্যন্ত পুরো জামাতের এই গাজী নজরুল ইসলামের পাইজামি ময় হয়ে গেছে, আমরা দেখলাম। সবচেয়ে আমি কিন্তু প্রথমে এটাকে এআই ভাবছিলাম, বিশ্বাস করেন। শুধু জামাতিরা না, মানে আমি ভাবছি ওরা তো বলবে, আমি যেহেতু জামাতি বট বাহিনী সবার বিরুদ্ধে লাগে এআই দিয়ে, মানে এবার জামাতি বটের বিরুদ্ধে কোনো বট বাহিনী লেগেছিল, আমি ভেবেছিলাম সত্যি কথা যেটা সত্যি। আমি বিভিন্ন এত সুন্দর একটা ঘটনা নিয়ে আমি কথা বলতাম না, আমি প্রথম সন্দেহ করেছি যেটা বোধ হয় এআই দিয়ে বানানো, এবং জামাত সেই দাবি করলো। তারপরে কি করলো? তারপরে জামাতের এমপি কাজী নজরুল ইসলাম বলল যে এটা তার জেনুইন, এটা তার দ্বিতীয় বউ। আচ্ছা, দ্বিতীয় বউ 23 সালের ঘটনা 26 সালে বিয়ে হয় কেমনে? একান ঘটনা। মানে এরকম মিথ্যা জামাত, মানে মুনাফেক, মিথ্যাবাদী। আপনাদের আর কত বলবো? আর কি প্রমাণ দিলে আপনারা বিশ্বাস করেন? এরা বাপ জিন্দা থাকলে মেরে ফেলায়। এরা এদের ছাত্র সংগঠনের নেতা যদি কোনো কারোর সাথে লুচ্চামি করে ধরা পড়ে, পেট বানায়, সেটা রেভলিউশন করে, মামলা যখন হয় তখন ঘুমের নাটক করে, পাগলের নাটক করে, আবার তাকে বৈধতা দেওয়ার জন্য বলে সাহাবিরা এবং নবীরা আরেকজনের বৌদ্ধ হলে বলতো তার বউ আমরা দিয়ে দে। এই ফতোয়া শেষে হাজির করলো। এখন এই ফতোয়ার উপরে তার কোনো ফতোয়া নাই, এখন কি হাজির করবে? এখন একটা মুতাবিবাহ হাজির করতে পারে, কিন্তু মুতাবিবাহ যেহেতু সুন্নি ইরান, সিয়া ইরানের, তাই এটা তো প্রমোট করতে পারে না। এই মুরুদে তাদের কোলাইতেছে না বলতে। নইলে তখন দেখতেন যদি এইখানে সিয়ার অধ্যুষিত থাকতো, তাহলে দেখতেন ঘন ঘন লম্পট্ট করতো, আর ধরা বলে কইতো যে 3 দিনের বিয়ে করছে, মুতাবিবাহ করতো। মুতাবিবাহ করলে তো ধরাকে মৌলবীরা সাইদে ধরবে, তাই বলে না। তাই কি বলে যে তারা এই করেছে সেই করে বিয়ে করছে। আচ্ছা, যারা বাপ দেখালো মেয়ের, ওরা দেখলে তো মনে হয় পোলার চেয়ে ছোট। আমার ধারণা, যে কাজী নজরুল ইসলাম আছে না, নাকি কাজী নজরুল ইসলাম সাতক্ষীরার এমপি, অনুরোধের আসরের এমপি, এখন বুঝতে পারছেন তারা কোন ইসলাম কায়েম করে। এই যে আপনাদের জামাতেদের যে বলি, এরা জামাত ইসলাম না, এরা হলো মওদুদ ইসলাম। এদের নবী হলো মওদুদি, খুদা কারা জানি না, ঠিক আছে? এরা হলো মওদুদি ইসলাম, এরা ইসলাম না। ধর্ম হইলো তাদের ইসলামের লেবা আছে এদের, এটা প্রমাণ পেয়েছেন তো? আচ্ছা, এখন ইসলামে আইনে কি বলে? ব্যবচার করা, যে 500 মৌলবী মামুনুল দেখেন না, চরি পে চরি ফের বেশি নজরি। এই মামুনুলও কিন্তু নিজের পক্ষে কি চাপাটা না মারলো। ওইখানেও আয়সা নবী ফাতেমা কত উদাহরণ দিল, ওইখানেও ধর্মের ব্যবহার, মানে আকাম তো করলোই। আবার বলে যে এটা নাকি তার জন্য জরিয়া হয়ে যাবে বেহেস্তে দেওয়ার। 500 কেজি লম্পট্ট করে শহীদুলের বউ নিয়ে, এখন এই জামাতে এটা কার বউ তো না, এটা বোধহয় কারো মেয়ে নিয়ে লম্পট্ট করতে গেছে। সত্যি এই ঘটনা আরেকটা ধরা পড়ছে তার, এমন না। মানে বুঝতে পারছেন তাদের ইসলাম কি, এরা ক্ষমতা গেলে কি করবে? কিন্তু ইসলামী আইন অনুযায়ী এরা তো পাথর মেরে মারতে হবে, তাই না? মারতে হবে, তাই না? একটু সরিয়ে আইন বাস্তবায়ন করে দেখান দেখি পারেন কিনা। জামাত মানে মুনাফেক, লম্পট, বদমাইশ। এই যে দেখেন জামাত, ইসলাম হলেও সুদের বিরুদ্ধে সবচেয়ে শক্ত বয়ান দিয়েছে, অথচ এই জামাত ইসলামী ব্যাংক দিয়ে সুদের ব্যবসা করে খায়। তারপরও আপনাদের জামাত প্রীতি যাবে না, কারণ ওই যে পেয়ারা পাকিস্তানের দল 30 লক্ষ মানুষ হত্যা করেছে, অগণিত নারী ধর্ষণ করছে, সেগুলোর বিরুদ্ধে আপনারা কথা বলেন না, আর এগুলো কথা বলবেন? জানি কথা বলবেন না। দেখি, শরীরটা তো সুস্থ না, জনগণ দর্শক কি বলে শুনি। জি, হ্যাঁ হ্যাঁ, ধরা পড়লে খাই খাই, ধরা না পড়লে খাই খাই, ধরা বলে এই জয়ন্ত সেন চমৎকার বলেছেন। ছবি শব্দ ঠিক আছে, ধন্যবাদ আব্দুল কি আছে বাবু, থ্যাংক ইউ। আওয়ামী লীগ কেন মুক্তমানাদের উৎসাহ দেয় না? ওটা আওয়ামী লীগকে জিজ্ঞেস করবেন, আমি বলতে পারবো না। মুক্তমানাদের কারা উৎসাহ দেয়? কেউই দেয় না। কে দিয়েছে? খালি আওয়ামী লীগ, কেউই দেয় না।
ওনারা ধরা পড়লে দ্বিতীয় স্ত্রী নাটক সাজা, হ্যাঁ দ্বিতীয় স্ত্রী, হ্যাঁ সবচেয়ে মজার বিষয় দেখেন, তার যে প্রথম স্ত্রী এবং এই লোকের শ্বশুর যে বিবৃতি দিল, দেখে দেখে পরে তা পড়তে পারে না। কারণ মিথ্যা কিভাবে বলবো বুঝেন নাই, মিথ্যা কথা বিবৃতি দিয়ে বলতে হয়, অথবা যেটা কেবল শিখে আসছে সেটা আপনি দেখে বলতে হবে। আমি কথা বলতেছি কি দেখে দেখে বলতেছি, কোনো প্রস্তুতি ছাড়াই তো বলতেছি, কারণ এখানে কোনো মিথ্যা সুযোগ নেই, যা ঘটনা তাই বলতেছি। যখন আপনি মিথ্যা বলবেন তখন আপনাকে সাজাই গুছাই বলতে হবে, তাই তারা এটা করছে। ওরা ধরা পড়লে দ্বিতীয় স্ত্রী, ঠিকই বলছেন। একজন লিখেছেন কি সুশান্ত পাল, হাওয়ারি ভাই, যে ভালো আছে, ভালো আছে, জি ভালো আছে। হ্যাঁ আমি বুঝি না তাও মানুষ কেন এদের সম্মান দেয় কেন, কারণ এই মানুষগুলো ঝুমন দাস ঠিক আছে, এরা আরেক বাটপার, এই দেশে মানুষও বাটপার, এদেশে মানুষও বদমাইশ, শুধু নেতারা যে খারাপ তা না, এই মানুষও বদমাইশ, এদেশের মানুষও প্রচন্ড রকম ভণ্ড। শেষমেশ কাজটা করতেছিল কিন্তু পারেনি। করে নাই যে তার গ্যারান্টি কি? আল্লাহ, হ্যাঁ উনি যদি এই বিষয়ে মিথ্যা না বলতো তাহলে হয়তো বিষয়টা এড়াইতে পারতো। হ্যাঁ ঠিকই বলেছেন, খোমেনির আদেশে মোতাবিবা শুরু হতো। ভাই আপনার কি মনে হয় ভারতের সরকার পড়ে যাবে, আর এদের পেছনে কারা? এটা নিয়ে কালকে ভিডিও বানাবো, এটা কথা বলবো। ভাই কেমন আছেন, কি প্রিয়াস রয়, কি প্রিয়াস রয়, জি প্রিয়াস রয়। শাস্তি কিন্তু ইসলামিক আইনে চাই, আধুনিক আইনে দেখি তার কি। না এটা যাতে এরা ডিমের আলিয়ে 3টা বেচবে, 5টা বেচবে না, এখন সরি আইন চাবে না। ফরিদ ভাই সালাম, কি বিনয়, জি সালাম। 501 নম্বর হুজুরের কথা মনে পড়ে গেছে, জি জি জি, মানে জামাত হেফাজত কেউ পার থাকলো না। ফরিদ ভাই কেমন আছেন, ব্যস্ত দেখানো লাইভে দেখানো, জি জি ধন্যবাদ। গুরুদেব ডাক্তার তো আপনাকে ঠিক মতো ঘুমাতে খেতে বলেছেন, হ্যাঁ ঠিক, আমি উল্টা আজকে আরো বেশি, এখন পর্যন্ত 1 ফোঁটা ঘুমাইনি। ডাক্তার বলছে যে এই 7 দিন 1 সপ্তাহ পর্যাপ্ত ঘুম ঘুমাইতে হবে, যার সাধারণ নিয়ম তার চেয়ে বেশি ঘুমাইতে, আমি এখনো শুইতেই যাইনি। ঠিকই বলেছেন, এই জন্য ডাক্তার বলছে দেখবেই না আর আমারে। আপনার কি মনে হয় ভারতের এটা নিয়ে কালকে ভিডিও বানাবো বলছে। না এই সরকার না পরে যাবে, সরকার কোন দুঃখে পড়ে যাবে, এই সমস্ত তেল চোরা পার্টির কাজ পাচ্ছে নাকি? হাতে করে গেল তল, তেল চোরা এসে বলবে কত জল। বামপন্থী হলো আরেক বন্ড, এরা সব বামপন্থী, আর যে ইসলাম মানে মুসলিম জঙ্গি যারা, আর যারা বামপন্থী তারা এখানে গেছে আন্দোলন করতে, কিন্তু নিজেদের ব্যানারে যাওয়ার সাহস নাই, তেল চোরা পার্টি নাম দিয়েছে, নামে দিয়েছে তেল চোরা পার্টি, আর কি করবে। ভাই কেমন আছেন, কি জানো তবে জি না বেশি ভালো না বা বলেছে তাকে স্বাধীন, হ্যাঁ হবে, হয়ে গেছে, এটি ক্লিয়ার হয়েছে। ভাই আমার একটা প্রশ্ন, যে ওরা কাম করলে হালাল আর অন্য কেউ করলে হারাম, হ্যাঁ এটাই তো। ভাই বাংলাদেশে কি আবার শান্তি ভেঙে আসবে? আসবে অবশ্যই, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ক্ষমতা আসলে শান্তি ফিরে আসবে, তো সময় লাগবে, দেশটা ঠিক করতে বহু সময় লাগবে। আপনার ভিডিও কি কাট করে আমাদের চ্যানেলে প্রচার করা যাবে? আপনি পরিচয় দেন, কোন চ্যানেল লেখেন। তবে আমি কাউরে কপিরাইট দেই না, বরং আমার ভিডিও না আমার কপিরাইট দেন আপনারা, আমার ভিডিওর কোনো কপিরাইট নেই, দিতে পারেন। তো কোন চ্যানেল তা লিখতেন, জামাতের লোক দেখানো কাজ করে। হ্যাঁ শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, জি। জামাতিদের লোক দেখানো কাজ করবার মুখে কাজ কাজে ওরাদের হৃদয়ে, যাদের মুখে এক কথা, ভারতের রাহুল মিয়া কাকের। কেমন আছেন ফরিদা, জি আছি মোটামুটি। ভাই আপনি কি মনে করেন বর্তমান কি সরকার আগে না 1 বছর টিকবে না? বলেছি তো 27 সাল ফিনিশড, এই সরকার টিকবে না। ওস্তাদ আমরা তো সাইদি হুজুর আর তার নাতি, হ্যাঁ হ্যাঁ ভালো কথা, জামাতিরা কেন করবে না, মনে আছে না ওই যে মেশিন ম্যান সাইদি নাতির সাথে কি কিছু কি লোটে ফিস পান খাওয়া, কত এই জামাতের এই সাইদি দেইলারা জায়গা সাইদির। কেমন আছেন ফরিদ ভাই, জি আছি ভালো। বাংলাদেশের তথাকথিত বামপন্থীদের মতো চাওয়াবাজ বন্ড বিরল, জি ঠিকই বলেছেন, বাংলাদেশের বামপন্থীরা শুধু চাওয়াবাজ না, বন্ড। একজন লিখেছেন ভারত সরকারকে পতন হবে না, হবে না, 29 সালে বরং বিজেপি ক্ষমতায় আসবে। কি কি গায়েন অনার্সন চ্যানেল, বুঝলাম, আমরা বাংলায় লেখেন কি চ্যানেল বোঝা যায় না। জামাতি লোকদের দেখানো কাজ করা, হ্যাঁ কিছুদিন পর দ্বিতীয় বিয়ে তৃতীয় তালাকে পরিণত হবে, ঠিকই বলছেন। ফরিদ দাদু জয় হোক, শহীদুল ইসলাম, জি ধন্যবাদ। সাতকাছা সেনের বিগুপ্ত মিশন কট, হ্যাঁ ভারতের আন্দোলন ছিল যে লেখার, হ্যাঁ ঠিকই বলেছেন। জামাত হলো টোটালি এই ইসলামকে তারা ব্যবহার করে তাদের ক্ষমতার হাতিয়ার হিসেবে, এরা ইসলামী দল না। আর ইসলামী দল হলেই কি, আর ইসলামী দলই তার উপরে, আর ইসলামী দলই না। ইসলামী দল কোনোদিন পারে, ইসলামী দলে কোন জায়গায় লেখা আছে
যেখানে হিন্দুদের অমুসলিম আছে জিজিয়া করে নিতে বলছে। ইসলাম ধর্মতে হিন্দুদের নেতাই মানতে নিষেধ করেছে। ইসলাম নারীদের নেতা বানানো যাবে না, নারীদের নেতা বানায়, আবার হিন্দুদের এমপি বানাইতে চায়। কৃষ্ণ নন্দীর নমিনেশন দিয়েছিল, আপনারা দেখেছেন। জামাত একটা পুরাই ভণ্ড, এরা তো ইসলাম মানে, এরা মওদুদি ইসলাম মানে। যে একজন ঠিকই বলেছেন যে আপনি কিছুটা বিশ্রাম নেন, ঠিকই বলেছেন। জি, ধন্যবাদ আপনাকে। বিএনপি সরকার কমপক্ষে 10 বছরের উপরে যাই বলেন, আওয়ামী লীগ দলে হতে পারে একজন, আর একজনের বদনাম গিয়ে চলছে আওয়ামী লীগ। না না না, 10 বছর, 1 বছরই থাকতে পারবে না বিএনপি। 10 বছর কিভাবে থাকবে? পাগল হয়েছেন? প্রশ্নই আসে না। এভাবে দেশ চলে নাকি যেভাবে দেশ চালাচ্ছে? ফরিদ ভাই, জামাত যদি কোনোভাবে ক্ষমতা দেশটাকে পুরো ভারত করে ঠিকই বলছেন। মেঘমাল্লা বসু ইরানের আন্দোলনের সময় চুপ, এখন ভারতে আনাছে মেঘমুল্লা বসু চক্কর বকর ভর্তি রইলো, এরা হইলো নাম হইলো বাম, কাম হইলো ইসলামী জঙ্গিবাদের সমর্থক। ইরানে যখন হাজার হাজার মানুষ মারছে তখন এরা পালায় আসলো। এখন চিঙ্কু বাম, ওইখানে যারা আছে বামে কি অরুন্ধতি গ্যাং, এরা এরা হলো ফাত্রা অরুন্ধতির গ্যাং। বাংলাদেশের যত বাম দেখেন এগুলো দিল্লি আর কলকাতা হুবহু কপি করে। দিল্লিতে কি বললো এটা কলকাতা আসে, কলকাতায় বলে এত কোনো নিজস্ব ভিত্তি নাই, নিজস্ব কোনো যোগ্যতাও নাই। এগুলো ফাত্রা, এরা দিল্লি থেকে এসে চালাচালি করে। কিন্তু ইরানে যে 40,000 50,000 লোক মেরে ফেললো, এতে তাদের কোনো সমস্যা নাই, কোনোদিন এটা কথা। এগুলো ভুয়া বাম, এগুলো কোথাও বাংলাদেশে কোনো বামবন্দি আছে না, এগুলো বাটপার। বামেরা জানে যে মুসলমান ইসলামী জঙ্গিবাদীরা এদের কি মনে করে, কাবের মনে করে। দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী নাগরিক জানে, মোল্লা জানে যে ভারতবর্ষ যদি ইসলামী রাজনীতি যেদিন হবে লাইথে উষ্টায় বামবন্ধীদের দেশ ছাড়া করবে, এটা জানে। এগুলো আর পাট পারে এগুলো। এই বসে বসে দেখেন না, আরেকজন আছে চক্কর বকরবর্তী গরু মাংস বিলায়, বরিশালে গরু মাংস বিলে বুঝাইতে চায় কিন্তু আর জীবনে কিন্তু সৌরা মাংস বিলাবে না। এরকম ভাবে এই সমস্ত ভুয়া বাম এর কাজ বাচ্চা, ওই যে শাকের মতো লিঙ্গুর মিঙ্গুর ধরে যদি কোনোদিন কিছু হইতে পারে, তাছাড়া এদের কপালে কিছু জুটবে না। আমার তারেক ভাইয়া কয়দিন পর দেশ ছেড়ে পালাবে। জি, পালাইতে পারবে বলে সন্দেহ আছে, পারবে বলে মনে হয় না। জামাতে এমপি 501, ঠিক। তবে একজন দর্শক ঠিকই বলেছেন যে তারপরেও বাংলাদেশের মানুষ এই সমস্ত দেখবেন পক্ষে পাত্তা নিয়ে কি বলবে জানেন? অন্য মানুষ কি এটা করে না, বিএনপি রে কি এটা করে না, আওয়ামী লীগের কি এটা করে না, এই জাতীয় পার্টি কি এটা করে না, এগুলো এখন ফতোয়া দিবে। করা করে না, এই শুধু আমাদের এমপি এর বিরুদ্ধে। দেখেন না, অলরেডি ফতোয়া হাজির হয়ে গেছে, সাতক্ষীরার লোক আগে বেহেস্তে যাবে, কারণ সাতক্ষীরার লোক ঠিক মতো ব্যবচারী করতে পারে, তাই আর আগে বেহেস্তে যাবে। সম্ভবত এই জন্য ইসলামের পরিভাষায় আছে এই সমস্ত ফাত্রা মৌলবী মুক্তিদের দিয়ে নাকি দোজক উদ্বোধন করবে। আমার ধারণা যে যেদিন আমার ধারণা যে এই জান নাম উদ্বোধন হবে যদি থাকে আর কি, তাহলে সেটা প্রথম বাংলাদেশি মৌলবী মুক্তি আমির জামাতিদের তাকে উদ্বোধন করবে, আমার ধারণা আর কি। আওয়ামী লীগ আসলে কি বাকশাল, জামাতের রাজনীতি বাকশাল কোনো না, এমনি নিষিদ্ধ হয়ে যাবে। জামাতের রাজনীতি আর কোনোদিন বাংলাদেশে হবে না, নিশ্চিত থাকেন। উষ্টায় পাকিস্তান পাঠাই দিবে সব, আর হবে না। জামাত বহু সুযোগ পাইছে, আর পাবে না। সাতক্ষীরা-৪ আসনের এমপি মাজহারুলকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল শেখ ফরিদ। কন্টেনার পাওয়া যাচ্ছে না, তাই নাকি? এটা আমি ঘটনা জানি না, বলতে পারলাম না। জি, ধন্যবাদ। তবে যারা জামাতের ভক্ত, যারা জামাতি, যারা আল্লাহর আইন কায়েম কেমনে করছে দেখছেন তো। কেউ 501 নম্বরে যায় খিলাফত কায়েম করে, এই হেফাজতি নেতা মামুনুল হক। কেউ সৎ লোকের শাসন কায়েম করে, এই যে নাতির বয়সী পোলাপানদের নিয়ে রং ঢং করতে গিয়ে এই হলো জামাত, এই জামাত, এই হলো হেফাজত। এদের চরিত্র একই, টাকার এই পিটার উপিট, এদের রাজনৈতিক চরিত্র এক। এরা পাকিস্তান পেয়ারা পাকিস্তানি, আর চরিত্র কিরকম আপনারা তো জানলেন। আর যেগুলো আরো ভালো মৌলবী সেগুলো মাদ্রাসার পোলাপান বলাৎকার করে বিএনপি সরকার এই জন্য 1 বছর টিকবে না, তাদের তো নীতি আদর্শই নাই। এদেশে অর্থনীতি ধ্বংস, চাকরি নাই বাকরি নাই, কিভাবে টিকবে? এদেশে ঋণ কত করে ফেলেছে কয়দিনে জানেন? কেন টিকবে আপনারা বলেন? সেনাবাহিনীতে আপনি কয়দিন টিকায় রাখবেন? এই সরকার তো এখনই পড়ে যেত। এই 4 মাসে বিএনপি সরকার পড়ে যেত যদি সেনাবাহিনী পাহারা না রাখতো। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না করতো, এই সরকার তো 4 মাসও টিকতো না। নিষিদ্ধ যেমন তেমন, এই সেনাবাহিনী পাহারা না দিলে সরকার টিকতে পারবে? আর আরো 1 বছর এই সেনাবাহিনীর কথা কেউ মানবে? আপনি মনে করছেন বাংলাদেশ অর্থনৈতিক পরিস্থিতি ভালো? সেই জন্য বলেছি আওয়ামী লীগের ভুলেই, আওয়ামী লীগের জন্য না, বিএনপি আওয়ামী লীগের ভুল বা শুদ্ধ রাজনীতির জন্য না, এমনি বিএনপি ক্ষমতা থেকে পড়ে যাবে। আওয়ামী লীগ আসলে তো পড়বেই, আওয়ামী লীগ না আসলে এই দেশ সরকার ক্ষমতা থেকে পড়ে যাবে, টিকতে পারবে না। জাগাতে ইনসাফ চলিতেছে। জি, ধন্যবাদ, কালকে দেখা হবে।